ডিস্টার্ব করো। গোলাম সরোয়ার হুজুর এসছেন হুজুরের সঙ্গে। ও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা এই জায়গায় এসে হাজির হয়েছেন, বিশেষ করে সুন্নতুল জামাত এই সংগঠনের খাদিজাতুল কুবরা এতিমখানাতে প্রত্যেক ছাত্রীদের বলবো, তোমরা সব বসে যাও, সকলে বসো, এবং দূরে যারা আছেন, যারা চেয়ারে বসে আছেন, তারাও সবাই যেন সব প্রত্যেককে দেখতে পাই সেভাবে খেয়াল রাখবে। আমি অনেক দূর থেকে আসছি, অনেকটা দূর থেকে আসছি। বাংলাদেশ পাবনা জেলা হয়ে প্রথমে প্রোগ্রাম করেছি রাত্রে নাটোর জেলা, পাবনা হয়ে আমি ভায়া বসিরহাট হয়ে বর্ডার হয়ে আমি আসলাম। আমার প্রথমেই এখানে 3টের সময় ঢোকার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটে জ্যাম জন্য এবং বিশেষ করে একটা দেশ থেকে অপর দেশ আসতে গেলে একটু সময় লাগে, সেই সময়ের জন্য আমার একটু ব্যতিক্রম টাইম, একটু 1 ঘন্টার মতো একটু দেরি হয়েছে। তার জন্য এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে এই প্রোগ্রামে এসে আমাকে খুবই ভালো লাগছে যে সত্যিকারে অরিজিনালি যে গত কয়েকদিন পূর্বে জামিয়া রহমানিয়াতে আমি এসেছিলাম, সেখানে এসে আমি আমার মনকে, আমার অন্তরকে আমি দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছি, যদি সত্যিকারের অরিজিনাল মুজাদ্দিদ জামান ফুরফুরা বীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তানার নিদর্শনকে যদি ধরে রাখতে হয়, জামিয়া রহমানিয়া রেখেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, আজকে এখানে এসে দেখলাম মুফতি মাওলানা রজব আলী সাহেব আছেন, এবং আমার খুব প্রাণপ্রিয় ভাই, যাকে আমি খুবই শ্রদ্ধা করি, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব আছেন, এবং এই মাদ্রাসা আপনার কিভাবে যত শিক্ষক মন্ডলীরা আছেন, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন, মিডিয়া পারপাস যারা আছেন, প্রত্যেককে আমি ভালোবাসি এবং প্রত্যেককে অন্তর থেকে আমি ভালোবাসি, এবং তাদের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই, এবং আজকের এই মাদ্রাসার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে বেশি কিছু বলার নাই, এখানে বেশি কিছু আমাদের বলার নাই। 1 নম্বর কথা হলো, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দ্বিতীয় নম্বর, আজকে যতগুলো মহিলা, বাচ্চারা, মেয়েরা এখানে লেখাপড়া করছে, একটা মেয়ে শরিয়ত, তরিকত, ইলম অর্জন করে সে যখন বড় হবে, তার বিয়ে শাদী হবে, তার ছেলে তার মেয়ে, আল্লাহ পাক 2টো হোক, 3টে হোক, 5টা হোক, 7টা হোক, আল্লাহ যতগুলো বাচ্চা দেবে তাদের ঘরে সে মানুষ করতে পারবে। 1 নম্বর, একটা মেয়ে যদি শিক্ষিত হয়, 10টা বাচ্চাকে সে শিক্ষিত করতে পারবে। একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তার বাড়ির শ্বশুর বাড়ির তার শ্বশুর শাশুড়িকে, তার সঙ্গে তার কোন রকম মতানৈক্য হবে না। বিশেষ করে আজকে যে শিক্ষা দেওয়া হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষার সঙ্গে আরেকটা শিক্ষার কথা আমি বলবো, সেটা অন্য কিছুই নয়। সব থেকে আমাদের আমরা খুবই চিন্তার মধ্যে রয়ে যাই, যখন মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, মেয়েটার বিয়ে দেবো কি করে, মেয়েটার বিয়ে দেবো কোথায়, কোন ছেলে পাবো, কোন ছেলেটি ভালো, কোন মেয়েটি ভালো, এইরকম আমরা চিন্তা ভাবনা করি। তারই জন্য এই মাদ্রাসায় আমি এসেছি। আর একটা কথা আপনাদের কাছে ছোট্ট করে বলবো, সেটা অন্য কিছু নয়, সেটা হলো একটি মেয়েকে যখন এখান থেকে আলেম পাশ করানো হবে, এখানে কোন ক্লাস পর্যন্ত আছে, দাওরা হাদিস যখন কমপ্লিট হয়ে যাবে, তাদের ঘরে এখান থেকে ইনসুলিন দেওয়া, সুগারের ইনসুলিন দেওয়া, এই শিক্ষাটা দিতে হবে। দ্বিতীয় নম্বর, প্রেশার দেখা, যেগুলো প্রেশার যেন সঙ্গে সঙ্গে দেখতে পারে, ইনসুলিন দেওয়া, ইনজেকশন দেওয়া,
এই কাজগুলো অবশ্যই তাকে শিখতে হবে। ফার্স্ট এড বক্স যেটাকে বলা হয়, এই যে এই শিক্ষা যদি থাকে, এবং বিশেষ করে আব্দুল মতিন সাহেব ভাইজানকে আমি বলবো, রজব আলী ভাইজানকে বলবো, বিশেষ করে এই মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে না যেন ঝগড়া করে, শাশুড়ির সঙ্গে না যেন ঝগড়া করে, ওই শিক্ষা কিন্তু এখন দেয়া হচ্ছে, অনেক অনেক জায়গায় দেয়া চলছে অলরেডি। ওই শিক্ষা দিয়ে, এবং যে সকল আমার বোনেরা এখানে বসে আছো, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, উস্তাদরা যদি এই শিক্ষা যদি না দেয়, তখন উস্তাদদের তোমরা নিজে বলবে যে হুজুর আমরা তো পরের বাড়ি চলে যাব, এখানে থাকলাম, লেখাপড়া করলাম, বড় হলাম, দাওরা হাদিস পর্যন্ত পড়ার পর তোমরা এবার চলে যাবে শ্বশুর বাড়ি, বিয়ে শাদী হয়ে যাবে, সেখানে গিয়ে থাকবে কি করে? এখানে থেকেছ মায়ের মহব্বত পাও নয়, বাপের ভালোবাসা পাও নয়, উস্তাদের শিক্ষিকাদের ভালোবাসা পেয়েছো, তাদের শিক্ষা নিয়েছো, সেখানে যাওয়ার পরে কি করে থাকবে? সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি ভাইদের অনুরোধ করে দিয়ে যাব। এবং বিশেষ করে আজকের জাতির মেরুদণ্ড নয়, জাতিকে যদি সত্যি করে যদি ধরতে হয়, আমি এখানে থেকেই বুঝতে পারছি, অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারেন, আজকে আমাকে অনেকে টোন মারতে পারেন, আরে বাপের বেটা যদি হও, একবার চামড়া চোখে দেখে যাও এরা কি করতে চাইছে। শুধুমাত্র ফুরফুরা শরীফের নাম ভেঙে খাওয়াটার নাম হল ইসলাম নয়। ফুরফুরা শরীফ আজকে মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকের নামটা বলে ভেঙে খাওয়ার নাম ইসলাম নয়। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এখান থেকে লেখাপড়া করে তিনি মদিনা শরীফে কেন গিয়েছিলেন? কেন লেখাপড়া কেন করলেন? কেন শিক্ষা অর্জন করলেন? তার দরকার ছিল না সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহের দরবারে গিয়ে 20 বছর কাটিয়ে তার দরবারে খেদমত করার। তিনি সিদ্দিকী ছিলেন, তিনি লাকাব ছিল সিদ্দিকী, তিনি মক্কার মানুষ, তিনি মদিনার মানুষ, তাদের কিছুই দরকার ছিল না। ইলমের জন্য তারা কি কষ্ট করেছে, কি মেহনত করেছে, আর কিছু চ্যাংরা ফচকে আছে এরা শুধুমাত্র পথ সমালোচনা করার জন্য রাত দিন মানুষের পিছনে লেগে আছে না। আমি সাবধান করে দিলাম, এরা নির্লজ্জ, ইসলামকে ধ্বংস করার জন্য এরা আছে। আজকে আমরা আপনার কি বলে কেন্দ্র সরকারকে নিয়ে আমরা ওয়াকাফের বিল আমরা হই হই করছি, আর ভিতরে আমাদের ওয়াকাফ ভিতরে ঢুকে বসে আছে। ওই ওয়াকাফের যারা ওয়াকাফ নিয়ে যারা বসে আছে তাদের ভিতর থেকে ওয়াকাফ করে বার করে রেখে আজকে সেই আদর্শ, সেই ভালোবাসা, সেই মানবতা আজকে আমাদের রাখতে হবে। বিশেষ করে আজকে বলবো, যে সকল মা বোনের এখানে বসে আছো, কচি কাছে মা বোনের লেখাপড়া করছো, আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা, তাই তো নাকি? আম্মাজান মা খাদিজাতুল কুবরাকে আপনি অনুসরণ করো, আম্মাজান মা আয়েশাকে অনুসরণ করো, আম্মাজান মা ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করো। তাহলেই তোমরা আজকে একটা ভালো জায়গায় যেতে পারবে। পৃথিবী এখন অনেকটা আপডেট। আমরা যে লেখাপড়া করেছি, আমাদের সময় এইসব কিছুই ছিল না, এত মিডিয়া ছিল না, এত কিছুই ছিল না। তোমাদের সময় মিডিয়া এসেছে, সামনে আপনার কি বল কম্পিউটার এসছে, সব এসছে, সর্বদিক থেকে তোমাদের শিক্ষা অর্জন করে এই খাদিজাতুল কুবরা মাদ্রাসার নাম নয়, সারা পশ্চিম বাংলার নাম নয়, সারা পৃথিবীর বুঝে গেল একটাই আওয়াজ উঠে যায়, খাদিজাতুল কুবরা বলে একটা মাদ্রাসা ছিল, সেখান থেকে এই মেয়েগুলো লেখাপড়া করে এসেছে। সে আদর্শবান হতে হবে। বিশেষ করে যারা গার্জিয়ান পক্ষ আছেন, যারা গার্জিয়ান পক্ষ মায়েরা আছেন, মেয়ে এখান থেকে যাওয়ার পরে অবশ্যই এখানে থাকলে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকে, ঘরে যাওয়ার পরে একটুখানি আপনার কি বলে এলোমেলো হয়, কিন্তু মায়েদের ঘরে বলো, মা তোমরা আপনাদের বাচ্চা মেয়েগুলোকে যেভাবে এখান থেকে রেজুলেশন পাবেন, যেভাবে আলোচনা শুনে যাবেন, সেইভাবে এগুলোকে মানুষ করুন। কারণ যদি না মানুষ করতে পারেন, এর মাস্টাররা টিচাররা 50% কাজ করে দেবে, আর 50% কাজ করবে মা আর বাবা, বাপ করবে, মা করবে। তারই জন্য মেয়েদের বলবো, তোমাদের আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যতটুকু পারছো শিক্ষা অর্জন করে নাও। এইরকম এত সুন্দর পরিবেশ সারা পশ্চিম বাংলায় কোন জায়গায় আছে আমার কিন্তু জানা নেই, আমার জানা নেই। এত আদর্শবান। এখন কিছু বললেই তো বলবে যে ওনারা সায়েন্স সিদ্দিকীকে মনে পয়সা খাইয়ে দিয়েছে। বাপের বেটা শুনে রেখে ওয়ান ক্যামেরা বলে যাচ্ছি, আমি পয়সা খোর নই,
আজ মন যদি চাই বলার সমালোচনা যদি করতে মন চাই, তাহলে নামটা বলে আমার বাপের নাম বলে সমালোচনা করো। তোমাকে কি করে সাহেস্তা করতে হয় সেটা আমি সায়েন্সের দিকে আমার জানা আছে। কিছু নির্লজ্জ আছে আজকে এই তালাহাল বাদরু আলাইনা বলে আজকে এখনই দিচ্ছিল, এখনই আমাকে এখনই কমেন্ট করবে আল্লাহর নবী যখন তখন যে এরকম করে আসছিল, এই নবী পার হয়ে যাচ্ছে নওজুবিল্লাহ। এটা আমরা স্বীকার করি? এটা আমরা স্বীকার করি? আসল কথা হলে এলেম তো নাই এদের, এটা তো এলেম তো পাখির মতো এলেম। এলেমের গভীরতা নিয়ে এসো, হাদিসের গভীরতা নিয়ে এসো, সারে বেকায়া কেতাবটা খোলো, মাকামাতে হারিরি কেতাবটা খোলো, পড়াও। কে বলছে আমি কোনোদিন আপনার কি বলে এতে আসিনি, আমি লাইভে আসিনি, মুখ দেখা যায় না, বুড়িটা দেখা যাচ্ছে, বুড়ি তত্তর করে কাঁপছে, আর এইদিকে কিরকম করছে। আমি কি মনে কোনোদিন আমি লাইভে আসিনি, তো লাইভে এসেছে কেন সাহেব? নির্লজ্জ কোথাকারের। হ্যাঁ, বুড়ি লড়ছে, বুড়ি দেখাচ্ছে, খালি বলছে সাইফুদ্দিন হুজুর, আর ওইদিকে আপনার কি বলে কালিমুল্লাহ হুজুর, বল্লাবাটা আবুল ফরা হুজুর, দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিল, মৌলানা জাকারিয়া সাহেবের ছাত্র আমার বাপ। অতটা করে আধবো নয়, মৌলানা জাকারিয়া সাহেবের কথা কিছু কথাবার্তা আমাদের ভিতরে ঢুকিয়ে রেখেছে আমার বাপ। আদর্শ আমার জানা আছে। কি আমি যদি না করি বলে উঠবে উনি না ফুরফুরা থেকে বার হয়ে গেছে, আমাকে বার করে দিন, আমাকে ফুরফুরা থেকে বার করে দিন। আবার চেংড়া ফচকে ছেলেগুলো বলা শুরু করেছে সায়েন্সের দিকে কে বয়কট করবে, ফেসবুকে দেখান তো, লিখান তো দেখি, বাপের বেটা হও তোরা সবাই বয়কট করবে, রিজেকের মালিক আমার আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। কারো খোসামতি করে আমার বাবু চলেনি, আমি চলিনি। আমার দাদু হচ্ছে শেজলা হুজুর কেবলা। মাত্র তোমাদের বলে যায়, বাচ্চা মেয়েরা যারা বসে আছো, আমার দাদু যান 28 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার বাপের বয়স তখন 6 বছর। আমার আব্বা যান 4 হুজুর কেবলাকে পীর বলে মেনে নিয়েছিলেন। তিনি সেই শিক্ষা পেয়েছিলেন, চাচাদের কাছ থেকে পেয়েছিলেন সেই শিক্ষা পেয়ে তিনি বড় আলেম হয়েছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন। মানে আব্দুল মতিন সাহেবকে জিজ্ঞাসা করবেন, আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, রজব আলী সাহেবকে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন যে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি এই আদর্শগুলোকে এত ভালোবাসতেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এত ভালোবাসতেন। তারই জন্য আজকে আমি দেখছিলাম, আজকে আমার যে এখানে আসা এবং আমাকে নিয়ে সবাই যে এত সমালোচনায় পড়ে গেছে একটাই কারণ, আমি দেখলাম ওয়াকফ স্টেট নিয়ে যখন সবাই মিলে যখন এক জায়গায় হয়ে গেলেন, আজকে আমরা কেন এক জায়গায় হব না? কেন আমরা কেন এক জায়গায় হব না? আমরা এক জায়গায় হয়েছি, আপনাদের কারো কষ্ট হচ্ছে? বাইরের ভাইদের কারো কষ্ট হচ্ছে? আমি এসেছি বলে মনে ব্যথা লাগছে নাকি কারো? হ্যাঁ, কারো সমালোচনা শুরু হয়ে গেছে নাকি? সমালোচনা করে লাভ নেই বাপ। আমরা শুনে রেখে দেন, আমরা আছি, থাকবো এবং কাল কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে চালিয়ে যাওয়ার হয় আমরা সেইভাবে চালিয়ে যাব। রক্ত দিয়ে হোক, বিন্দু দিয়ে হোক, সে আপনার অস্তিত্ব দিয়ে হোক, আমরা চালাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, যে মানবতা দিয়েছেন, দীর্ঘ 22 বছর ধরে যে সম্পর্কটা ছিল না, সেই সম্পর্কটা বিচ্ছেদ করে আমি আজকে চিড়ে ফোটার মতো ঢুকে বেরিয়ে এসেছি। কেন? আমি দেখলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেই দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। খবরদার তোমরা ছড় খেয়ে যাও, তোমরা এক হয়ে যাও। কেন? এমন একটা সময় এসেছে আমাদের সকলকে, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, সর্বজাতির মানুষ আমরা এখানে বসবাস করি। এতগুলো মহিলাকে নিয়ে আমরা বসবাস করি। এলাকার মানুষ যদি আমাদের সাপোর্ট যদি না করে, হিন্দু ভাইরা যদি সাপোর্ট না করে, খ্রিস্টানরা যদি সাপোর্ট না করে, আমরা যাব কোথায়? কোথায় যাব? তারই জন্য আমরা এক হয়ে চলবো, এক হয়ে থাকবো। এবং যারা বাচ্চা মেয়েরা এখানে বসে আছো, তোমাদের 2 দিন আগে ছুটির কথা ছিল, কিন্তু আমি এই তারিখটা দেওয়ার জন্য মৌলানা রজব আলী সাহেব তিনি 2 দিন ছুটিকে পিছিয়ে দিয়েছেন। তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। কেন আমি বলছিলাম যে কি দরকার ছিল, কথা বুঝতে পারছেন না। তা যাই হোক, আল্লাহ পাক করিয়েছেন, তোমাদের ছুটি হবে। ছুটিতে গিয়ে আমাদের জন্য, আমরা এই আলেম ওলামারা যারা বসে আছেন সকলের জন্য একটু খাস করে একটু দোয়া করবে। তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এতিমদের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এই মাদ্রাসা এবং এই সংগঠনকে আল্লাহ পাক আরো আগিয়ে যাওয়ার তৌফিকটুকু দান করে দেয়। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম।
একটা লম্বা সফর, বাড়ি থেকে বেরিয়ে বাংলাদেশ, তা কবে বেরিয়েছেন আমি জানি না, সেই 9 তারিখে বেরিয়েছেন, আর আজকে 16 তারিখ, 9 তারিখে বেরিয়েছেন, পুরো 1 সপ্তাহ দেশ বিদেশ সফর করে আজকে এসেছেন। তারপরেও গলার যা ভয়েস, মনে হলো যেন দুপুরে খেয়ে দিয়ে বেশ আরাম করে ঘুমিয়ে উঠে শুরু করেছেন। আল্লাহ তার সেহাতে কুল্লিয়া, ইলমে আমালে ইস্তেকাবাত এবং আমরণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমের উপরে দাদা হুজুর কেবলা যেভাবে দেশের দশের সমাজের খিদমত করেছিলেন, পাঁচ হুজুর কেবলার যে আদর্শ, সেই আদর্শের উপরেই যেন তার জীবন আল্লাহ অতিবাহিত করার তৌফিক নসিব করেন, বলুন আমিন। হুজুর কেবলা এসেছেন, তো আমরা একটু প্রতীকী সম্মান, আসল সম্মান তো আল্লাহই দেবেন। পৃথিবীতে আমরা যে সম্মান প্রদর্শন করি এটা প্রতীকী সম্মান, মূল সম্মান ইলমের, আমালের, ইমানদারিত্বের আসল মর্যাদার সম্মান আল্লাহই দেবেন। তবুও মানবিক দৃষ্টিভঙ্গিতে একটু সম্মানিত না করলে নিজেদের যেন বড্ড কৃপণ মনে মনে হয়। তো যেহেতু এটা বালিকা মাদ্রাসা, 2টা ছোট্ট বাচ্চার হাত দিয়ে হুজুর কেবলার সন্তানের মতো বাচ্চা মেয়ে, আমাদেরই সন্তানের মতো তারা, 2টো বাচ্চা মেয়ে হুজুর কেবলার হাতে একটু ফুল তুলে সম্বর্ধিত করবেন। না ওখানে তার আছে দেখবা, একটু আস্তে আস্তে যাবে তোমরা, হ্যাঁ? তুমি যাও, তুমি যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু মাথাতে দোয়া করে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেওয়ার মতো কিছু নেই, দোয়ার চাইতে বড় আমাদের পাওনা কিছু নেই তার কাছ থেকে। তবুও যাতে একটু বেশি দিন মনে থাকে, তার জন্যে এই প্রতিষ্ঠানের যিনি প্রাণ পুরুষ, এবং একটু ছোট্ট 2টো কথা না বললে হুজুরের হয়তো একটু অভাব থেকে যাবে। হুজুর, এই প্রতিষ্ঠানটা তৈরি করার জন্য আমরা যখন জায়গা খুঁজছিলাম, আমাদের এই পাশেই বাড়ি মরহুম মনফুর মোনাজাত আলী সাহেব, আমরা একটা দোকানে বসে আলোচনা করছিলাম যে একটা জায়গা হলে একটা মেয়েদের মাদ্রাসা করতাম। হঠাৎ ওই মানুষটা আমাদের এই মিটিংয়ে আচমকা ঢুকেছে, ঢুকে বললেন, খোকা আমি একটা জায়গা দেবো, তোমরা লোবা? ঠিক এই কথাটাই। আমরা অবাক হয়ে গেলাম যে আমরা জায়গা পাচ্ছি না, আর ইনি উপজেছে বলছেন জায়গা দেবো লোবা। 2011 সাল, 2011 সাল, তখন রজব আলী সাহেবের বোধহয় ছাত্র জীবন, না চাকরি জয়েন করেছে তখন আমি 4 বছর চাকরি করি। 4 বছর। আর রজব আলী সাহেবের সঙ্গে তখন আমাদের রিলেশন খুব গাঢ় ছিল, আরো বাচ্চা পানা, দেখতেই তো কালো, চেনাও যায় না খুব একটা। তো সেই অবস্থায় আমরা বললাম, হ্যাঁ তো জায়গা তোমরা খুঁজছি। ওখানে বসিয়ে বললেন, খোকা বসো, আমি দলিলা, পাশেই বাড়ি, আর এই মার্কেটে আমরা বসেছিলাম একটা দোকানে। উনি এনে দলিলটা দেখালেন 16 শতক জমি। সেই জায়গাটাই মনে হচ্ছে এই বিল্ডিংটা, না এইটাই হলো প্রথম 16 শতক দিয়েছিলেন, বলেছিলেন 16 শতকের কথা। আর দেওয়ার সময় ওই আমাদের দোকানে বসে কথা হচ্ছিল, 26 শতক বলেছিলেন, 26 শতক। তো দলিল এনে দিলেন, দেখলাম, আমি আমার সামাদের দিলাম, সামাদ দিল তার কাটা নাকি, জমি খুঁজে পাইনি, এলো উপজিয়েছে জায়গা দেবে বলছে। সামাদ বলছেন না, উনি কিন্তু এই নামলো, ও যা বলেছেন ঠিক, ঠান্ডা মাথার মানুষ। বললো তাহলে কবে কি হবে? বললেন বুধবার রেজিস্ট্রি করে দিল, টাকাও দিতে হয়নি, ওনার রেজিস্ট্রি, ওনার খরচে রেজিস্ট্রি করে দিল। তো তারপরে এই জায়গায় যখন ভিট করা হবে, আমাদের সেই চাচি আম্মা, ওনার স্ত্রী, বিয়ের সময় চাচাজি যে হারটা দিয়েছিলেন, প্রায় 2 ভরি ওজন হবে হারটা, 2 ভরি ওজনের হার পাঠিয়ে দিলেন যে আমার স্বামীর দেওয়া জমি আর আমার দেওয়া এই হাত দিয়েই প্রথম শিলান্যাস হবে। দুজনের কেউ আজকে পৃথিবীতে নেই। তো তারা দুজনেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এবং আমরা স্মরণ করছি আজকে তাদের কথা। পাশাপাশি সেদিন আমাদের খুব ছায়ার মতো সঙ্গী ছিলেন মরহুম মগফুর হাজি ইসাক সাহেব। উনি বললেন যে আমি 1 লক্ষ টাকার ইট দেবো প্রথম কাপড়িতে, উনিও দিলেন সেটা। সেই নিয়েই আমাদের পথ চলা শুরু। তারপরে আলহামদুলিল্লাহ
মৌলানা মুফতি রজব আলী সাহেবের উপরে আমরা এই দায়িত্বটা চাপাই। রজব আলী তখন খুবই ছেলে মানুষ, বক্তৃতার জগতেও খুব বাচ্চা মানুষ, তো খানিকটা জোর করেই ওর উপরে চাপিয়ে দিলেন মুফতি সাহেব, যেটা তোমাকেই চালাতে হবে। তো প্রথম দিকে রজব আলী একটু ভীত ছিল, তারপরে দেখলাম 1 বছরের ভিতরে রজব আলী অনেক সাহসী। আলহামদুলিল্লাহ, তার মতো সেই বয়স থেকেই এই বিরাট প্রতিষ্ঠানের ঝুঁকি তার ঘাড়ে। এবং রজব আলীর মতো একটা মানুষ এই হাল ধরা তার পক্ষে হয়তো কঠিন হয়ে যেত যদি এখানকার জনগণ তাকে পূর্ণমাত্রায় সমর্থন না দিতেন। সেই জনগণের ভিতরে তাদেরই একেবারেই প্রাণপুরুষ বলবো আমার ভাই জনাব শাহনুর আলম সাহেব। উনি এখানকার জনপ্রতিনিধি, আবার আমাদের এই কাজকামের অত্যন্ত সহযোগী। বর্তমান উনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সেক্রেটারিও আছেন। এবং যত ইতিম বাচ্চা এখানে আছে, শাহনুর ভাইয়ের বাড়ি যদি কোনো খাবার যায় তাহলে ইতিম বাচ্চাদের জন্য আলাদা করে খাবার কিনে এখানে দিয়ে তবে শাহনুরের বাড়িতে খাবার যায়, এটা আমি খবর রাখি। বিশেষ করে যারা বাপ মা হারা তাদের প্রতি ওনার লক্ষ্য আলাদা একটা আছে। তো আলহামদুলিল্লাহ, স্থানীয় যে ম্যানেজমেন্ট কমিটি এই প্রতিষ্ঠানের এত অগ্রগতির পিছনে, সংগঠন তো আছেই মাথার উপরে, কিন্তু তারপরেও রজব আলী সাহেবের প্রচার প্রসার এবং তার জান প্রাণ উজাড় করে দেওয়ার মেহনত এবং স্থানীয়ভাবে যে ম্যানেজমেন্ট কমিটি, তারা একেবারেই এই প্রতিষ্ঠানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। এরা জমিদার লোক, লক্ষ লক্ষ টাকার মালিক, তারপরেও মাদ্রাসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে তারা ভিক্ষা করে। আলহামদুলিল্লাহ, তো যার জন্যই প্রতিষ্ঠান আজকে এই জায়গায়। আমি আর এক হাজি সাহেব, আমাদের ওই মাদ্রাসার হাজি সাহেব আছেন, জিয়াদা সাহেব তো আছেন, আরেকজন মুক্তার সাহেব আছেন। উনি হলেন আমার ভাই, হুজুর একটু দেখে নেন। তো এই মাদ্রাসা চালাতে চালাতে ওনাদের পরিবারের পক্ষ থেকে একটা মেসেজ এলো যে খাদিজা তো জায়গা শর্ট, জায়গা হচ্ছে না, তো আমার একটা জায়গা দেবো। তো রাত বেলায় শানুর ভাই 2:30 হবে তখন দিয়েছি, যে রাত্রিতে গেলাম আমার বাড়িতে, রাত 2:30 বাদ, রাত 2 বাদ ঘুম থেকে ডেকে তুলে ফাইনাল কথা হলো এখান থেকে ঠিক 1/2 কিলোমিটার দূরে রেলগেটের ওপাশটাতেই ওনার জায়গা দিলেন। তো সেই জায়গাতে আমরা আবার একটা মাদ্রাসার ভিত্তি প্রস্তাব দিলে স্থাপন করলাম, শিলান্যাস করলাম। তারপরে এক্ষুনি পরিস্থিতি অত্যন্ত চাপ থাকার কারণে এই আমাদের ধরুন সমস্ত মাদ্রাসাগুলোর অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ অনলাইনে চলছে। 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের পর 22 তারিখে অ্যাডমিশন টেস্ট হবে। তারপরে যারা পাস করতে পারবে তাদেরকে ভর্তি নেব। আমাদের এখানে বাচ্চা ভর্তি নেওয়ার ক্যাপাসিটি আছে 40টা মাত্র একটা ক্লাসে, তবু আমরা ডবল সেশন করে 80টা বাচ্চা নিচ্ছি। অ্যাডমিশন টেস্টে বসবে খুব কমও যদি 600 বাচ্চা বসবে। এই যে 80টা বাচ্চা নিচ্ছি, এখনো 520টা বাচ্চা নিতে পারছি না। তাহলে মেয়েদের মাদ্রাসা পশ্চিমবঙ্গে এখনো কত দরকার। আর এইটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এর নিচে চলছে আরো 17টা, এখানে সবচেয়ে বাচ্চা বেশি। তো আমরা তখন বাধ্য একটু ভাগাভাগি করে আমাদের পাশের প্রতিষ্ঠানটাকে আমরা এর ব্রাঞ্চ করে দিলাম। ওখানে 5, 6, 7, 8 পড়বে, আর এখানে 9, 10 পড়বে। দাওরাই হাদিসের আগে 2 বছর, দাওরাই হাদিস 2 বছর, এটা 4 বছরের জন্য আমরা কলেজ ক্যাটাগরিতে রাখবো। আর ওখান থেকে 1, 5 থেকে 8 পর্যন্ত পড়ে আসবে। এই কোঅপারেট করে আমরা ফাতেমা, ওটার নাম দিয়েছি ফাতেমাতুজ জোহরা, এটা খাদিজাতুল কুবরা, এটার বাচ্চা ওটা। তো অনেক চিন্তা ভাবনা করি নামগুলো দেওয়া। আপনার কাছে শুধু আমরা দোয়ার বেকারি, আমাদের জন্য দোয়া করবেন। দাদুজুর কাবিলার মাজার মুকাদ্দাসে আমাদের জন্য কল্যাণের জন্য সামগ্রিকভাবে দোয়া করবেন। আর আমার ম্যানেজমেন্ট কমিটি এখানে যারা আছে তাদের জন্য আন্তরিক দোয়া। তো হয়তো শাহনুর চাষা সালামত আরো দাড়ি টাড়ি নেই বলে এই সমস্ত সমাজে আসে না। আমরা হুজুর এখন চাঁচা ছেলা দাড়িওয়ালা সব বাঁশুই এক সমান করে ফেলেছি, কারণ সমাজ ডেভেলপমেন্টে সবারই লাগবে হুজুর। ঘরে যদি আগুন লাগে মাতালেরও দরকার ঘরে পানি দেওয়ার জন্য। সুবিষাক্ত তসবি টিপে পানি তো দিতে আসবে না। তো সমাজের অ্যাকচুয়াল এই সমস্ত জায়গাগুলোতে যে হার্ড লেবার, দৈহিক যে মেহনত, সেটা কিন্তু আলেম ওলামাদের চাইতে আম পাবলিক অনেক বেশি দেন। আর আম পাবলিক এই চাঁচা চালা লোক, এই জনসাধারণ যদি সামগ্রিকভাবে নিজেদেরকে কোরবানি না দিতেন, আমাদের মতো মৌলভী সাহেব, বক্তা, আলেম ওলামাগণ এই বিরাট কাজের আঞ্জাম দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যেত। তো আল্লাহর রহমত, আল্লাহ তাদেরকেও এই প্রতিষ্ঠানের জন্য জান প্রাণ উজাড় করে দেওয়ার মানসিকতা তৈরি করেছেন। তো আমি চাইব, 2 রত্ন 2 পাশে আছেন, আপনার বাম পাশে আছেন আমাদের বসিরহাট কোর্টের পিপি অ্যাডভোকেট গোলাম মুস্তফা স্যার। উনি আমাদের সংগঠনের আইনি পরিষেবাগুলো উনি দেখাশোনা করেন। আমরা খুব শিগগির একটা আইনি সেল খুলব। তো হুজুরের গলায় শালটা পরিয়ে দেওয়ার জন্য আমি শাহনুর ভাই এবং আমাদের উকিল স্যারকে, অ্যাডভোকেট না আপনার আমাদের
সিনিয়র দুইজন দুই দাঁত দেয় নিয়ে হুজুরের বলে একটু আমি এগিয়ে দিই, হ্যাঁ তুমি এগিয়ে দাও। আমি এগিয়ে দিই আর আপনারা নারায়ে তাকবীর। হাদিয়াতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, হাদিয়াতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুহতারাম হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা একেবারেই শেষ মুহূর্তে এসেছি। তো শাহনুবার কাছে দাবি, হুজুর এসেছেন, 2 মিনিট একটু ছোট্ট দুটো কথা বল। সালামু আলাইকুম। দেখুন, আমরা সমাজের সব থেকে কি বলবো, সব থেকে নিচ্ছ শ্রেণীর মানুষ, আমি বিশেষ করে। তো খাদিজা মাদ্রাসা হওয়ার পর থেকে আমরা এই মাদ্রাসা, হয়তো সামনে আমি পিছনে সমস্ত এলাকাবাসী এই মাদ্রাসাকে ব্যাপক ভালোবাসে। তার থেকেও মাদ্রাসার আজকে অনেক নাম, অনেক সুনাম। এর যোগ্য অধিকারী যারা আলেন, যারা বিশেষ করে আমাদের এই মাদ্রাসার মাস্টার খুব কষ্ট করে বাচ্চাদের পড়াশোনা করে অল্প বেতনে। তারপরে আমাদের মুফতি সাহেব হুজুর, আতিন সাহেব হুজুর, রজবাড়ির অত্যন্ত প্রচেষ্টা। এই মাদ্রাসার জন্য আমরা এখন দেখেছি আমাদের ধর্ম নিয়ে বুঝার ফুরফুরা সিলসিলা নিয়ে অনেক কিছু কথাবার্তা আমরা মোবাইলে অনলাইনে দেখতে পাই, শুনতে পাই। কিন্তু আমাদের বক্তব্য একটাই, আমরা সবাই ফুরফুরা সিলসিলার মানুষ। আমরা দাদুদের কেতাব, হুজুরদের কেতাব ফলো করে যারা চলেন তাদের সঙ্গে আছি, সেই পথে চলি। আমার চিন্তাধারায় বা আমার যেটুকু জ্ঞান আল্লাহ পাক দিয়েছে তাতে দেখেছি আমাদের মুফতি সাহেব যেভাবে নির্দেশ দেয় মাদ্রাসা সেইভাবে চলে। আমরা লক্ষ্যমাত্র মাতিন সাহেব হুজুর ব্যাপক সহযোগিতা করে সর্বরকমভাবে। রজবাড়ির পরিশ্রমের কোনো শেষ নেই। যে প্রান্তে যায় আমি দেখেছি সেখানে গিয়ে ভিক্ষা করে মাদ্রাসার জন্য। আমি ছাত্রীদের একটি কথা বলবো, মা তোমাদের জন্য আমরা ভিক্ষা করি মানুষের কাছে, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের কাছে বারবার বলি আমি, তোমরা এমন শিক্ষায় শিক্ষিত হও যেন এই মাদ্রাসা কেন, মাদ্রাসা যারা কষ্ট করি আমরা সবাই, তারা যেন গর্বিত হতে পারে। মানুষ যেন বলে যে খাদিজা মাদ্রাসা থেকে যে মেয়েগুলো লেখাপড়া শিখে বেরিয়েছে এরা মানুষের মতো মানুষ হয়েছে। আমরা চেষ্টা করি। অনেক বাচ্চারা আছে তারা অল্প পয়সা দেয়, তার গার্জেনরা এতিমদের নাম করে টাকা এনে তোমাদের খাওয়াতে হয়। এটা নিয়ে হুজুরের সঙ্গে একদিন আমি বসেছিলাম যে হুজুর এটা কি হবে, সেটা অনেক আলোচনা হুজুর আমাকে বুঝিয়েছিল। একটা জিনিস মাথায় রাখতে হবে, রজবাড়ি ভাগ নয় নাম ধরেই ডাকি বেশিরভাগ, কিন্তু যেখানে যায় ভিক্ষা করে, সে চাকরি করে, সে ভালো অফ করে, সে অনেক টাকা মাইনে পায়, অনেক আয় করতে পারে, তো প্রত্যেক জায়গায় তোমাদের জন্য ভিক্ষা করে। আতিন সাহেব হুজুর গোলা ছিঁড়ে রক্ত বের করে এখানে একটা স্কুলের সবার সময় কিভাবে 10 টাকা অর্থ এখানে আসবে। কামি সাহেব হুজুর সেও রকম একইভাবে সমস্ত জায়গায় প্রচার প্রসার, এখানে এসে একদিন জলসা, দুদিন এসে সে চেষ্টা করে অলওয়েজ 1 ঘন্টা 8 ঘন্টা কম করে কি করে মাদ্রাসার 500 টাকা আসবে। আমরা যারা বাইরে ঘোরাফেরা করি কমিটির লোক, আমরা কিন্তু তোমাদের জন্য মানুষকে দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইতে যাই। আমাদের যারা কমিটি সবাই কিন্তু একই কাজ করে। ইসলামের সব কমিটি যারা আছে তারাও কিন্তু তোমাদের জন্য ইসলামের সবার সময় প্রতি বছরে এই মাদ্রাসা ভালো করে ইসলামের সব হোক, মানুষ জানুক, এর জন্য তারা মানুষের দুয়ারে দুয়ারে তারাও ভিক্ষা করে। বিশেষ করে আমাদের মাদ্রাসার মাস্টার যারা আছে, শিক্ষক শিক্ষিকেরা, এরা কিন্তু যে টাকা মাইনে পায়, অনেক মানুষের দিনের হাত খরচ, 1 মাসের যে মাইনে পায় 1 দিনের হাত খরচ, আমার প্রায় 1 দিনের হাত খরচ, আমার মাফ করো, চলাফেরার মাস্টার যে খরচ হয়, সেই টাকায় তারা সংসার চালিয়ে তোমাদের লেখাপড়া ছিল একটাই কারণ, উদ্দেশ্য তোমরা মানুষ হও। এই উদ্দেশ্যকে তোমরা, আমরা যতই বলি যতই করি আল্লাহ রহমতে হলে তোমরা মন থেকে ঠিক না করলে এই উদ্দেশ্য আমাদের সফল হবে না। তাই প্রত্যেকে আমার মেয়ের মতো, প্রত্যেক মেয়েকে বলবো
তোমাদের কাছে অনুরোধ, মাদ্রাসার তরফ থেকে তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের খাওয়া দাওয়ার কষ্ট হয় না, আমি একটু খোঁজ নিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা। তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের জন্য বাংলার মানুষ আছে। জানি না আল্লাহ কোথা থেকে এত টাকা দেয়, তোমার কোথা থেকে নিয়ে আসে আমি জানি না। শুধু বলো মামা এটা করবো, এগুলো এখন টাকা পয়সা নিয়ে কি করবো, মামা তুমি একটু হুকুম দামে করে দিচ্ছি। এটাও আল্লাহ রহম। এই মাদ্রাসার প্রতি আমি মনে করি আমাদের মুক্তি সাহেবের যদি দোয়া, পূর্ব আমাদের দাদুর পীরকেবলার রোহানি দোয়া, বসেটুল কেবলার রোহানি দোয়া আছে বলে এই মাদ্রাসা চলছে। তোমরা সবাই আমাদের একটাই দাবি, আমরা মানুষের কাছে আরো যাবো, আরো ভিত্তি করবো। আমাদের একটাই দাবি, সমস্ত মাদ্রাসার তরফ থেকে তোমরা মানুষের মতো মানুষ হলে আমাদের বিক্রি করা শিখতে পারো। যাকে এটুকু বলে আমার মাদ্রাসা আমাদের মাঝে দুজন বিশিষ্ট মেহমান রয়েছেন। দারুণ বক্তব্য, তুলনায় না ভালো। আমাদের মৌলানা সাহেব হাতে ফুলের তোড়াটা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের তামি আব্বা হন, আমি মন্টু ভাই বলে ডাক, এটা আমাদের হাতে তুলে দেবেন। আলহামদুলিল্লাহ। আর আমাদের মুফতি রজব আলী সাহেব আছেন, এটা আমাদের উকিল বাবুকে একটু সংবর্ধিত করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আইনের বাইরে আমরা কেউ নেই, সে আইনি পরিষেবা তিনি আমাদের অত্যন্ত সহজেই দেন। আল্লাহ কবুল করুন, মানুষের হাত কিসমতকে দারাজ করুন। হুজুর আপনার কাছে একটা ছোট্ট দাবি, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, তবে কোনো প্রেস্টিজ না। আপনি নিলেও সন্তুষ্ট হবেন, না নিলেও সন্তুষ্ট হবেন। রজব আলী সাহেব তারা বাচ্চা মানুষ, এই বিরাট প্রতিষ্ঠানের আন্দান দিচ্ছেন। আমরা অনেক সময় দেখি, খুব যখন প্রয়োজন পড়ে আমরা খোঁজ রাখি, যখন খুব প্রয়োজন পড়ে ডাকি একটু আসে। বাকি এই যে বছরে প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা খরচা, 2 কোটি 14 লক্ষ হয়েছে গত বছর, 2 কোটি 14 লাখ, সবই ওই দূরে দাঁড়াতে যারা বসে আছে খেটে খাওয়া মানুষ, ওনাদেরই দান, সানুর ভাইয়ের মতো মানুষদের অবদান। তো এই যে বিরাট একটা চাপ, এই বাচ্চা ছেলেটাই আমার বয়সে 50, তোমার 39, তার মানে আমার হেঁটুর বয়স হয়নি। আমার বয়স 50, আমার হেঁটুর বয়স 50। তো হেঁটুর বয়স পাইনি, সে চালাচ্ছে। যদি বরকতের জন্য আপনার টুপিটা একটু মাথায় দেন, আপনার টুপিটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ভাই অনেকে অনেক রকম সমালোচনা করছিলেন, সমালোচনা আজকে কোন জায়গায় গেল দেখুন।